পাইপটা দিয়ে আবার গ্যাস বের হচ্ছে নাকি, চুলাটা কেমন গ্যাস আগুনটা লাফাচ্ছে সেই কারণে। তো রুটিগুলো আমি এক এক করে সব রুটিগুলো ভেজে নিচ্ছি। আমার ভিডিওর পাশাপাশি নয়েজ শুনতে পারবে, যেহেতু বাসায় মেহমান এসেছে সেই জন্য আমার ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে। সবাই আমাকে একটু অ্যাডজাস্ট করে নিও আমার ভিডিওটা দেখার। আর আমার প্রতিদিনের মতো একটা পুরনো কথা বলে নিচ্ছি, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা ভালোবাসা দিয়ে শুরু করো। আর ভিডিও যদি কোনো অংশে বা কোনো জায়গায় ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এভাবে যারা ভালোবাসা দিয়ে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যন্ত এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আজকে শুধু রান্না বাড়ার ভিডিওই, কারণ শুক্রবার আরও হচ্ছে মেহমান বাসায়, তো রান্না বাড়ার চাপটা একটু বেশি, সেজন্য আজকে শুধু রান্না বাড়ার ভিডিওটাই করতে পেরেছি। রান্না করেছি আবার পাশাপাশি ভিডিও করা অনেকটাই প্যারা হয়ে গিয়েছে আজকে। তো তো এই তো আমি সকালের নাস্তাটা এবার করে নিচ্ছি, পরোটা আর ভাজি আর চা দিয়ে। আর তোমাদের ভাই আজকে কিছু গরুর মাংস এনেছিল, 2 কেজি গরুর মাংস এনেছিল, সাথে কিছু গরুর ভুঁড়ি এনেছিল। আজকে সকালে বাজারে গিয়েছিল, গিয়ে দেখলো যে গরু জবাই করেছে, তো সেজন্য গরুর গোশ আর ভুঁড়ি নিয়ে আসছিল। আর আজকে আমি গোশটা রান্না করবো একটু অন্যভাবে। আমি প্রথমে গোশটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, তারপরে এই জায়গায় সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে কতক্ষণ রেস্টে রেখে দেব। এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা ভীষণ মজা হয়, আমার কাছে ভালোই লাগে এভাবে রান্না করলে। আমি ইউটিউব দেখেছি, ইউটিউব দেখে তারপর রান্নাটা করছি। এই নিয়ে আমি 2-3 দিন এভাবেই রান্না করি। এখন যদি আমি গোশ রান্না করি, যে কোনো ধরনের গোশ আমি এভাবেই রান্না করি, আমার রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে। আর যেহেতু আজকে শুক্রবার দিন একটু তাড়াহুড়ো করছি, তোমাদের ভাইয়া নামাজ পড়তে যাবে, তো সেই জন্য রান্না বাড়ার পাশাপাশি সে নামাজ পড়তে যাবে, তার কাপড় চোপড় গুছিয়ে দিতে হবে। আর আজকে শুক্রবার কিন্তু অন্যরকম একটা দিন লাগে, ঈদের দিনের মতো সবাই বাসায় থাকে, তারপর রান্না বাড়া একটা অন্যরকম দিনের। এই যে সপ্তাহে 7 দিনের চাইতে শুক্রবার দিনটা কিন্তু খুবই ভালো লাগে। হাজব্যান্ডের সাথে টাইম স্পেন্ড করা যায়, সবাই বাসায় একসাথে থাকা খাওয়া ভালোই লাগে কিন্তু। আর এই তো এবার আমি মশলাটা ভেজে তারপরে ব্লেন্ডার করে নেব। এভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে, আমি তো আগেই বললাম। আর এই তো এখন আমি কড়ার মধ্যে তেল ঢেলে দিয়েছি, এবার আমি এর মধ্যে ওই ব্লেন্ডার করা মশলাগুলো সব দিয়ে দিব। তাড়াহুড়ো করে রান্না করছি সেজন্য আজকে আর পাটায় বাটিনি মশলাটা, আজকে ব্লেন্ডার করে নিয়েছি, তাড়াহুড়ো করে রান্না করছি। আর সবাই বলেছে রান্নাটা অনেক মজা হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে রান্নাটা, সেই জন্য সবাই বলছে যে রান্নাটা অনেক ভালো হয়েছে খেতে। আর বিকেলে একটু বাহিরে যাব ফ্রিজ কিনতে, দেখি আজকে কি ফ্রিজ কিনা হয় নাকি, আবার একটু ননদ আর দেওরকে সাথে নিয়ে ঘুরতে যাব। আমাদের এদিক যেহেতু শুক্রবার দিন মেলা হয়, তো সেই মেলায় যেতে হবে। সবাই যেহেতু একসাথে হয়েছি তাই একটু আনন্দ অন্যরকম হবে, সবাই একসাথে ঘুরে বেড়াবো, খাওয়া দাওয়া সব কিছু হবে। তো ভিডিওতে আমার আর ভয়েস দিতে ইচ্ছে করছে না, মানে এত পরিমাণ নয়েজ শুনতে পারবে তোমরা, সেই জন্য ভিডিওটা এই পর্যন্তই আমি কথা বললাম। তো আজকের ভিডিওটা তোমরা বাকি ভিডিওটা কথা বাদেই বুঝে নিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
you.